দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ময়নাপুর রেলের প্ল্যাটফর্ম। এই রিলেটেড ভিডিও আমি অনেক দিয়েছি এবং সেই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে এখানে কিছু কাজ চলছে, ঢালাইয়ের কাজ চলছে। সেই কতটা কি কাজ চলছে তা বিস্তারিত আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেবো। কাজ কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, সাইডে হয়তো সাপোর্টিং এইগুলো হয়তো বাকি আছে, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে দালাল চকের কাছে যে সাবওয়েটা, সেই সাবওয়েটার কাজ কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, প্রদীপ শীল ব্লগ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি ময়নাপুর যে রেলওয়ে প্ল্যাটফর্ম অর্থাৎ তারকেশ্বর বিষ্ণুপুর যে রেল প্রজেক্ট, সেই রেল প্রজেক্টের মধ্যে অনেকগুলি প্ল্যাটফর্মের মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হলো ময়নাপুর রেলওয়ে প্ল্যাটফর্ম। সেই ময়নাপুর রেলওয়ে প্ল্যাটফর্ম থেকে একদম দালাল চক পর্যন্ত যে কতটা কাজ হলো, সেই কাজের আজকের ভিডিওতে আমি আপডেট দেওয়ার চেষ্টা করব বা আপডেট দেবো। এবং এই ময়নাপুর রেলওয়ে প্ল্যাটফর্মে আধুনিকরণের কাজ চলছে, সেই কতটা কি কাজ চলছে, কতটা কি কাজ হয়েছে তা বিস্তারিত আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আপডেট দেবো। আপনারা ভিডিওটা শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ভিডিওটা কোন লোকেশন থেকে দেখছেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিওটা কেমন লাগলো তাও কিন্তু কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন শুরু করি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ময়নাপুর রেলওয়ে প্ল্যাটফর্ম। এই রিলেটেড ভিডিও আমি অনেক দিয়েছি এবং সেই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে এখানে কিছু কাজ চলছে, ঢালাইয়ের কাজ চলছে। সেই কতটা কি কাজ চলছে তা বিস্তারিত আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেবো। আর আমি দেখতে পাচ্ছেন এইদিকে প্ল্যাটফর্মের একদম শেষ প্রান্তটা, ওইদিকে আমি আর যাচ্ছি না। ওইদিকে সেরকম কিছু কাজ হয়নি, শুধু কাজ হয়েছে বলতে এই যে দেখতে পাচ্ছেন এই যে টালিগুলো বসানো হয়েছে, এটা কিন্তু বরাবর কিন্তু হয়েছে। এবং এই প্ল্যাটফর্ম চত্বরে আরও অনেক কিছু কাজ হচ্ছে, কেবিল, সেন্সার, এই সমস্ত কিছু কাজ চলছে। সেই বিস্তারিত যে কাজ, এই কাজেরই আজকে আপডেটটা আমি একদম দেওয়ার চেষ্টা করব। এবং ইলেকট্রিক্যালও কিছু কাজ চলছে দেখতে পাচ্ছেন। আমি এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দিয়েছিলাম যে এখানে কিছু ঢালাই চলছে, সেই ঢালাইয়ের কাজটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে জিনিসপত্র, মেশিনপত্র সমস্ত কিছু এনে রেখেছে। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন নতুন নতুন টালি, এই সমস্ত কিছু এনে রেখেছে। হ্যাঁ, কাজ কিন্তু এখানে চলছে, অর্থাৎ আধুনিকরণের যে কাজ, সেই কাজ কিন্তু এখানে চলছে ময়নাপুর যে রেলওয়ে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্ম চত্বরে। সেই বিস্তারিত আপডেটটাই কিন্তু আজকের ভিডিওতে আমি কিন্তু তুলে ধরছি। দেখতে পাচ্ছেন এটাই ময়নাপুর রেলওয়ে প্ল্যাটফর্মের একদম শুরু প্রান্ত অর্থাৎ প্রথম প্রান্ত। আর এখানেই কিন্তু ইঞ্জিন এসে এই জায়গাতে কিন্তু স্টপ হয়ে যায়। দেখতে পাচ্ছেন এই লাইনটা কিছুটা গেছে, কিছুটা গিয়ে কিন্তু ওখানে গিয়ে স্টপ হয়ে গেছে। আরও লাইনের মাটির কাজ কিন্তু রেডি, কিন্তু রেল লাইন পাতা হয়নি। আর এইটা হচ্ছে এই দিকটা যদি ক্যামেরা যেদিকে ঘোরানো হয়, এটা এই দিক যদি সোজা যায় বিষ্ণুপুর, অর্থাৎ এই ময়নাপুর রেলওয়ে প্ল্যাটফর্মে পর পড়বে গোকুলনগর পর পড়বে কিন্তু বিষ্ণুপুর। দেখতে পাচ্ছেন এইখানে কিছু প্ল্যাটফর্ম চত্বরে কিছু কাজ চলছে, সেই বিস্তারিত কাজের আপডেটে কিন্তু তুলে ধরছি। দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে একদম দালাল চকের দিকে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছেন যে গার্ডওয়ালগুলো রয়েছে, সেই গার্ডওয়ালগুলো কিন্তু রেডি, রং করাকে কিন্তু রেডি করেছে। আর এই প্ল্যাটফর্ম চত্বরে দেখতে পাচ্ছেন যে পার্কিং এরিয়াটা, সেই পার্কিং এরিয়াতেও কিছু গার্ডওয়ালের কাজ চলছে, লাইটিংয়ের কাজ চলছে। দেখতে পাচ্ছেন এখানে যা কিছু একটা ঢালাই অর্থাৎ হবে, বসার জায়গা কিছু হবে। হ্যাঁ, যেহেতু এখানে গাছপালা আছে সেই জন্য এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছু ঢালাইয়ের যে স্ট্রাকচার অর্থাৎ রড ফড বাঁধা, সেই কাঠামো কিন্তু এখানে কিন্তু রেডি করেছে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পার্কিং এরিয়া। এবং এই চারপাশটাও কিন্তু আমি আপনাদেরকে অন ক্যামেরাতে ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই পাশটাও যদি দেখাই, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ময়নাপুর যে রেলওয়ে প্ল্যাটফর্ম, সেই রেলওয়ে প্ল্যাটফর্মে পার্কিং এরিয়া। আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর এগুলো হচ্ছে দেখতে পাচ্ছেন স্ট্রিট লাইটগুলো এখন খারাপ আছে, কিন্তু এগুলো সব আস্তে আস্তে রিপেয়ার করা হবে। আর গার্ডওয়াল দেখতে পাচ্ছেন, এই যে গার্ডওয়ালের কাজও কিন্তু কমপ্লিট হয়েই ছিল আগে থেকে, সেগুলো আবার নতুন করে রং করা হয়েছে। দেখতে পাচ্ছেন ময়নাপুর যে রেলওয়ে প্ল্যাটফর্ম, সেই ময়নাপুর রেলওয়ে প্ল্যাটফর্মে যে আধুনিকরণের কাজ চলছে তা কিন্তু বিস্তারিত আমরা লক্ষ্য করলাম। এখানে দেখতে পাচ্ছেন এই যে লাইনটা এসে এই জায়গাটা স্টপ হয়ে গেছে। আর এর পরবর্তী যে লাইনটা, রাস্তাটা, সেটাও কিন্তু আমি আজকের ভিডিওতে তুলে ধরবো। হ্যাঁ, কতটা কি কাজ হলো সমস্ত কিছু আপডেট কিন্তু তুলে ধরবো। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে মেন পিচ রোডটা, সেই পিচ রোডটাকে আমি ক্রস করছি। আর এখানে যে লাইনটা পাতা হয়েছিল সেটা আগে যে অবস্থাতেই ছিল এখনও কিন্তু সেই অবস্থাতেই আছে, দেখতে পাচ্ছেন। আর এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বরাবর কিন্তু রেল লাইন পাতা হবে। আর এটা দেখতে পাচ্ছেন এই যে ঘরটা, এটা হচ্ছে রেল গেটের ঘর, অর্থাৎ এখানে একটা রেল ক্রসিং হবে। আর দেখতে পাচ্ছেন এখানে স্লিপার, এগুলো সব স্লিপার দেখতে পাচ্ছেন, রেলপাত, এগুলো আগের মতনই সেমভাবে রাখা আছে। হ্যাঁ, এগুলো সেরকমভাবে কোনো কিছু চেঞ্জ হয়নি। আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে চলছি এবং পুরো লাইনের আপডেটটা একদম দেওয়ার চেষ্টা করছি। তবে আমি এখানে যে এই যে রাস্তা ধরে ধরে আমি হাঁটছি,
এখানে কিন্তু ভিডিওটা আমি সেরকমভাবে অন করব না। কারণ কি, কারণ হচ্ছে এখানে সেরকমভাবে কিন্তু কাজ হয়নি। ময়নাপুরের যে প্ল্যাটফর্ম চত্বর, সেই প্ল্যাটফর্ম চত্বরে যে আধুনিকরণের কাজ, সেই কাজ কিন্তু চলছে, তা বিস্তারিত আমি আজকের এই ভিডিওতে তুলে ধরেছি। আর এই যে পরবর্তী যে লাইনটা, সেই পরবর্তী লাইনে সেরকমভাবে কিন্তু কাজ হয়নি। অতএব এখানে ক্যামেরাটা আমি অন করে ভিডিওটা কিন্তু বেশি বড় করব না, তবে একটু আধটু অন করব, যাতে আপনারা দেখে বুঝতে পারেন যে কত কীরকম লাইনের কাজটা আগে কীরকম অবস্থায় ছিল, এখন কীরকম অবস্থাতে আছে। আর এই ময়নাপুর রেলওয়ে প্ল্যাটফর্ম থেকে একদম দালাল চক, সেই দালাল চক পর্যন্ত প্রপার যে আপডেট, সেই আপডেট কিন্তু আজকের ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করছি। আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটা পুরোটা একদম দেখুন, আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। ভিডিওটা কোন লোকেশন থেকে ভিডিওটা দেখলেন তাও কিন্তু কমেন্ট করে জানাবেন। আস্তে আস্তে আমি অনেকটা এগিয়ে চলে এলাম। দেখতে পাচ্ছেন এই জায়গাতে কিছু রেল লাইনের ধারে ইটও নামানো হয়েছে। অর্থাৎ ইটগুলো কেন নামিয়েছে, কারণ হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এই যে ইলেকট্রিক পোলের, অর্থাৎ ইলেকট্রিক খুঁটির যে কংক্রিটের যে স্ট্রাকচারগুলো করা আছে, এগুলো কিন্তু আস্তে আস্তে তৈরি করার জন্য ওখানে ইট ফিট সমস্ত কিছু আস্তে আস্তে নামিয়ে রেখেছে। আর পুরো লাইনটা যে রিভিউ, সেই রিভিউটা আমি কিন্তু একদম তুলে ধরছি। দেখতে পাচ্ছেন এটা এরকম রিভিউ কিন্তু আগের গত অনেক ভিডিওতে আমি কিন্তু দেখিয়েছি। হ্যাঁ, আমি কিন্তু প্রত্যেক দিন আপডেট দিচ্ছি না, 15 দিন 20 দিন ছাড়া ছাড়া কিন্তু আপডেট দেওয়ার চেষ্টা করছি, যাতে আপনারা বুঝতে পারেন যে ময়নাপুর থেকে যে পরবর্তী কাজ কতটা হয়েছে বা কতটা বাকি আছে। একটা যে ধোঁয়াশার মধ্যে থাকা হচ্ছিল, সেই ধোঁয়াশার মধ্যে কিন্তু 15 দিন 14-15 দিন ছাড়া ছাড়া যদি আপডেট দিই, তাহলে আপনাদের কাছে অনেকটাই ক্লিয়ার থাকবে। এবং এই যে লাইনটা ভাবাদিঘির যে সমস্যা, সেই ভাবাদিঘির সমস্যা কিন্তু পুরোপুরি সলভ হয়ে গেছে অনেক কষ্টে। অর্থাৎ এই যে 2024-এ যে ময়নাপুর থেকে ট্রেন চলার কথা ছিল, সেটা আমার মনে হচ্ছে হবে বলে আমার মনে হচ্ছে না। তারপরে দেখা যাক, যদি সেরকমভাবে কিছু ইনফরমেশান আমি পাই জানিয়ে দেবো। যতটা ইনফরমেশান আগেও পেয়েছি ততটা আমি আগে জানিয়ে দিয়েছি। আবার যদি ইনফরমেশান আমি পাই, আমি কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো। আমি আস্তে আস্তে আরও কন্টিনিউ সামনের দিকে এগিয়ে চলছি। দেখতে পাচ্ছেন এখানে যে স্লিপারগুলো, সেই স্লিপারগুলো আগে যে অবস্থায় ফেলা ছিল, এখনও কিন্তু সেই অবস্থাতেই ফেলা আছে। আর এখানে দেখতে পাচ্ছেন কংক্রিটের যে জায়গাগুলো তৈরি হয়েছে ইলেকট্রিক খুঁটি, সেগুলোও কিন্তু রেডি হয়ে রয়ে আছে। কিন্তু এখানে যে গিটি, মোরাম, পাথর, এগুলো শুধুমাত্র ঢালাই আছে, অর্থাৎ এগুলো সেরকমভাবে কিন্তু বিছানা হয়নি। আমি আস্তে আস্তে এই যে সাবওয়ে আছে, সেই সাবওয়েকে ওভারটেক করছি এবং ওভারটেক করে আস্তে আস্তে সামনের দিকে আমি এগিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন একদম সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে আমি আস্তে আস্তে অনেকটা এগিয়ে চলে এলাম। আর এখানে দেখতে পাচ্ছেন স্লিপারগুলো সারি সারি নামানো আছে, যেটা ময়নাপুরের পর থেকে নামানো ছিল। এখানেও কিন্তু দাদার চকের একদম যে কাছাকাছি, সেই কাছাকাছি আমি কিন্তু পৌঁছে গেছি। এখানেও দেখতে পাচ্ছেন স্লিপারগুলো সারি সারি নতুন নতুন স্লিপার কিন্তু নামানো আছে। আর দাদার চকের কাছে একটা সাবওয়ে আন্ডার সাবওয়ে তৈরি হচ্ছে, সেই সাবওয়েটার কতটা কি কাজ হলো তারও বিস্তারিত আপডেট আজকের ভিডিওতে আমি একদম দেওয়ার চেষ্টা করছি। আজকের ভিডিওতে আমি একদম দেবো। দেখতে পাচ্ছেন আমি ফাইনালি একদম দালাল চকের যে কাছে সন্নিকটে একদম পৌঁছে গেছি। আর এই ময়নাপুর রেলের প্ল্যাটফর্মের পর যে আন্ডার ওয়াটার যে সাবওয়েটা হচ্ছিল, হ্যাঁ, সেই সাবওয়েটার কাজ কমপ্লিট হয়েই গেছে। দেখতে পাচ্ছেন যে কংক্রিটের যে সমস্ত ঢালাইগুলো, সেই সমস্ত ঢালাইগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর সেটা আপনারা কিন্তু অন ক্যামেরাতে এক্সক্লুসিভ কিন্তু দেখতে পাচ্ছেন। ঢালাইয়ের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। উপরে উপরে চট দিয়ে দিয়েছে, পাটির চট। অর্থাৎ এই যে হাইটটা করা আছে, এই হাইটটা সমান কিন্তু এখানে কিন্তু মাটি পড়বে। আমি পুরো যে আন্ডার ওয়াটার যে দালাল চকের কাছে ময়নাপুর রেল স্টেশনে পড়ে এই যে সাবওয়েটা আন্ডার ওয়াটার, সেই সাবওয়েটা কাজ চলছিল না বলেই কিন্তু এখানে রেলের স্লিপার বা পাথর এই সমস্ত কিন্তু বিছানা হচ্ছিল না। এই কাজে কিন্তু ব্যাঘাত দেখা দিচ্ছিল। এরপরে এই যে সাবওয়েটা, এই সাবওয়েটা কিন্তু কাজ কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। সাইডে হয়তো সাপোর্টিং এইগুলো হয়তো বাকি আছে, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে দালাল চকের কাছে যে সাবওয়েটা, সেই সাবওয়েটার কাজ কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এই যে সাবওয়েটার যে হাইটটা আছে, সেই হাইটটা সমান কিন্তু এখানে মাটি পড়বে। দেখতে পাচ্ছেন এই যে লাইনটা, এই লাইনটা থেকে মাটি কিন্তু এই হাইটটা সমান কিন্তু পড়বে।
সেটার যে বিস্তারিত আপডেট, সেই বিস্তারিত আপডেট আজকের ভিডিওতে আমি কিন্তু তুলে ধরলাম। আর এই যে সাবওয়েটা, এই সাবওয়েটা দালাল চকের মধ্যেই দেখতে পাচ্ছেন, এই দালাল চকের মধ্যে অবস্থান করছে। আর এই সাবওয়েটার পরেই একটা যে এটা হচ্ছে মানুষ পারাপারে সাবওয়ে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আন্ডার ভেহিকেল সাবওয়ে। আর এর পরে যেটা সাবওয়েটা আছে সেটা হচ্ছে আন্ডার ওয়াটার সাবওয়ে দেখতে পাচ্ছেন। এই যে সাবওয়েটা যারা তৈরি করছে তারা এই টিনের ঘরগুলোতে কিন্তু থাকে, আছে, রান্না বান্না করছে দেখতে পাচ্ছেন। তাহলে আজকের এই প্রতিবেদনটি অর্থাৎ আজকের এই আপডেটটা এখন পর্যন্তই আমি কিন্তু তুলে ধরলাম। তাহলে ফ্রেন্ড, আজকের এই ভিডিওতে আমি একদম ময়নাপুর যে রেলে প্ল্যাটফর্ম, সেই ময়নাপুর রেলে প্ল্যাটফর্ম থেকে একদম যে দালাল চক, সেই দালাল চক পর্যন্ত ময়নাপুর রেলে প্ল্যাটফর্মের যে প্রপার কাজ, সেই কাজের যে আধুনিকরণের কাজ চলছে, সেই কাজের আপডেট তুলে ধরলাম। এবং পুরো যে লাইনটা দালাল চক পর্যন্ত, সেই লাইনেরও কিছু কিছু আপডেট তুলে ধরলাম। এবং দালাল চকের কাছে যে আন্ডার ভেহিকেল যে সাবওয়েটা হচ্ছে বা আন্ডার ওয়াটার যে সাবওয়েটা আছে, সেই সমস্ত কিছু আপডেট আজকের ভিডিওতে তুলে ধরলাম। এই সাবওয়েটার জন্যই কিন্তু ময়নাপুর যে রেলে প্ল্যাটফর্ম, সেখানে কিন্তু স্লিপার বা পাথর এগুলো বিছানার কাজ কিন্তু চলছিল না। এই সাবওয়ের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপরে কী হবে, এই সাবওয়েটার কাছে কিন্তু মাটি পড়বে, অর্থাৎ যতটা যে হাইটটা আছে, এই হাইটটা সমান কিন্তু মাটি পড়বে। তারপরে ময়নাপুর স্টেশনের পর থেকে রেলের পাত অর্থাৎ স্লিপার বা পাথর এগুলো কিন্তু বিছানা শুরু হবে। তাহলে আজকের এই ভিডিওটা এখান পর্যন্ত আমি স্টপ করছি। আপনারা যে এতক্ষণ ধরে ধৈর্য সহকারে ভিডিওটা দেখলেন, তার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ভিডিওটা কেমন লাগলো তাও কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিওটা কোন লোকেশন থেকে দেখছেন তাও কিন্তু কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের ভিডিওটা আমি এখানে স্টপ করছি। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।